মিসকা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজগার মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই শীতকাল চলে গেল, ফুলকপির আসল সময় চলে যাবে, তার জন্যে আমি এই শীতের লাস্টে আমটে গরমের মধ্যে দেখুন ফুলকপি আর আলু নিয়েছি। ফুলকপির রসা করব। দেখুন বন্ধুরা, অতি সহজে বানিয়ে দেখাবো আজকের ফুলকপির রসা। এখানে একটা ফুলকপি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছোট্ট একটা আলু নিয়েছি। এবার চলে যাবো উনুন ধারে, ঝটপট বানিয়ে দেখাবো। মিসকা ওদিকে বসে জেলি খাচ্ছে, উনুনের ধারে বসে আছে, জেলি খাচ্ছে বসে বসে। মিসকা একটু টাটা দে দাও, টাটা। জেলিটা খাও। মিসকা জেলি খাচ্ছে বসে বসে। বসে বসে খাও। এবারে আমি উনুন ধারে চলে যাব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি আজকে কাঠের উনুনে বসেছি। আর কিছুটা পরিমাণ আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এবারে আমি ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নেব। দেখুন এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি আর দুটি আলু নিয়েছি। সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ফুলকপিটাকে আমি আলু আর ফুলকপি ভালোভাবে ভেজে নেব। এই ফুলকপির রসাটা অনেকভাবে খেয়েছি বন্ধুরা। এইভাবে একবার একটা আলু দিয়ে আর অল্প একটু ফুলকপি বাড়িতে থাকলেই ঝটপট এই ফুলকপির রসাটা বানানো হয়ে যাবে। দেখুন মিসকা টাটা দিচ্ছে, কেমনভাবে বসে আছে দেখুন বন্ধুরা। যদি মিসকার এই বসাটা ভালো লাগে, যারা যারা মিসকাকে ভালোবাসো, বসো বসো মাম্মাম বসো, পাতলো 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 পাতলো। ওই দেখুন মিসকা পায়ের উপরে পা দিয়ে বসে আছে। একটু টাটা করে দাও, টাটা। দেখুন বন্ধুরা, আমি আলু আর ফুলকপিটা ভালোভাবে ভেজে নিয়েছি। আজকে আমি একই সাথে না লাভিয়েই আজকের এই ফুলকপির রসাটা বানিয়ে দেখাবো। আবারও আমি কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা তেজপাতা, দেখুন দুটো তেজপাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে দুটো ছোট এলাচ, এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে একটু পেঁয়াজ কুচিটা বেশি লাগবে। দেখুন, দিয়ে এইভাবে হালকা হাতে পেঁয়াজটাকে এইভাবে একটু ভেজে নেব। মিসকা মিসকা বসে আছে, মিসকা শুধু বলছে টাটা টাটা। মিসকা টাটা দিয়েই যাচ্ছে। আচ্ছা তুমি পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এবারে অল্প সামান্য আবারও রিফাইন অয়েল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ বাটা 1 চামচ দিয়ে দিলাম। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি তারপরে এখানে অল্প রসুন বাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর আদা বাটা 1/2 চামচ দিলাম। দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। একদম অতি সহজে এই ফুলকপির রসাটা খুব সহজেই হয়ে যায়। দেখুন এইভাবে আমি ঝটপট বানিয়ে নিচ্ছি। দেখুন এর মধ্যে এবারে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প সামান্য দিয়ে দিলাম, 1/2 চামচ। তারপরে আমি হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ। এবারে আমি হালকা হাতে একটু ভালোভাবে নেড়ে নেব। এখানে আমি কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিলাম, অল্প সামান্য। এবারে আমি
টমেটো বাটা 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে আবার নেব। বন্ধুরা, ফুলকপির এই রসাটা খুব দারুণ হয়েছে। যদি ভালো লাগে এই ছোট্ট একটা ভিডিও লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিস্টার রান্নাঘরে যদি নতুন বন্ধু, নতুন সদস্য হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন রেসিপি পেতে একবার হলেও এইভাবে এই ফুলকপির রসা বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর যদি ভালো লাগে একটু কমেন্ট করো। এর মধ্যে আমি এবারে জিরে, ধনে আর গোলমরিচ গুঁড়ো অল্প সামান্য দিয়ে দেবো, একদম সামান্য। দেখুন অল্প সামান্য দিয়েছি, দেওয়ার পরে অল্প সামান্য দেখুন এখানে অল্প তো একটু কেশরি মেথি ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন কেশরি মেথিটা দিলে চাইলে তোমরা ধনে পাতাও দিতে পারো, হাতের সামনে ঝাই থাকবে সেটাই দিলে খেতে দারুণ লাগবে। দেখুন দেখতে যেমন খেতেও তেমন। এইভাবে আমি বানিয়ে নিয়েছি ঝটপট। আবারও একটু এই গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দেখুন অল্প সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে এবারে আমি নামিয়ে নেব। দেখুন একদম দুর্দান্ত হয়েছে, দেখতে যেমন খেতেও তেমন। যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এইভাবে আমি ঝটপট বানিয়ে নিয়েছি আজকের রেসিপি ফুলকপির রসা। দেখুন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর একবার হলেও এইভাবে ফুলকপির রসা বানিয়ে খেয়ে